হাই ফ্রেন্ডস, আজকে আমি সন্ধেবেলায় চলে গেছিলাম শ্রীরামপুরে। তো শ্রীরামপুরে আমার একটা কাজ ছিল, কাজটা সেরে নিয়ে আমি যখন বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে আমি এই দোকানটার মধ্যে চলে গেছি। এই দোকানটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথ। দোকানটার নাম হচ্ছে মুখরুচি পাপড়ি চাট। দোকানটার ভিড় তোমাদেরকে আমি দেখালাম, মানে মারাত্মক ভিড় হয়, লাইনে দাঁড়িয়ে পাপড়ি চাট নিতে হয়। দেখো, দেখেই বুঝতে পারছো কত পাপড়ি চাট এখানে রেডি করে রাখা হয়েছে। এগুলো নিমিষের মধ্যে এক্ষুনি শেষ হয়ে যাবে। আমি এর আগেও এই দোকানে এসেছিলাম পাপড়ি চাট ট্রাই করতে, খুবই দারুণ বানিয়েছিল। কিন্তু আজকে আমি পাপড়ি চাট খেতে আসিনি, আজকে আমি দই ফুচকাটা ট্রাই করব, যে দই ফুচকাটা কেমন বানায়। পাপড়ি চাটের মতো কি দই ফুচকাটাও কি ফেমাস এখানকার? তো এই যে আমার প্লেটের ফুচকা এখানে রেডি হচ্ছে। আর তোমরা শ্রীরামপুরে যারা যারা থাকো তারা আমাকে অবশ্যই জানিও যে মুখরুচি পাপড়ি চাটের তোমরা দই ফুচকা না পাপড়ি চাট কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ফুচকা এখানে রেডি হচ্ছে। প্রথমে ফুচকাগুলোকে ফাটিয়ে ওর মধ্যে আলুর পুর ভরে দেওয়া হলো, তারপর একটা চাটনি দিয়ে দেওয়া হলো, তার উপর থেকে টক দই দিয়ে দেওয়া হয়েছে, তারপর ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছে, তারপর হালকা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছে, আবার বেশি করে চাটনি আর দই দিয়ে দিল ওপর থেকে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর এখানকার একটা স্পেশাল মশলা আছে, ভাজা মশলা আই থিঙ্ক এটা, ছড়িয়ে দিল। তারপর দিল হচ্ছে একটু সামান্য লবণ, তারপর বাদাম দিয়ে ছড়িয়ে দিল, তারপর দিল হচ্ছে কিশমিশ। ব্যাস, আমার এই প্লেটটা রেডি হয়ে গেছে। আর এই প্লেটটার দাম নিয়েছিল 40 টাকা। এখানে 7 পিস ফুচকা ছিল। এবার খেয়ে দেখব যে কেমন খেতে হয়েছে। তো দেখিয়ে দাও কত সুন্দর লাগছে, দেখো প্লেটটা। এবার আমি খেয়ে দেখব। ফুচকাটা এত বড় ছিল যে আমি একবারে মুখে নিতে পারিনি, আমাকে ভেঙে খেতে হয়েছিল। তো খাওয়ার পর দেখলাম যে না, বেশ ভালোই খেতে, তবে এখানকার পাপড়ি চাটটাই আমার বেস্ট লেগেছে।